হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো। আজকে একবারই আর্লি মর্নিং থেকেই ঘরের কাজকর্ম শুরু করলাম। ঘুম থেকে উঠেছি প্রায় ওই 5:30 নাগাদ। রোজ দিন প্রায় একই সময়ই ওঠা হয়। এর মধ্যে আমি বাসি ঘর ঝাড় দিয়ে তারপর নিজে ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করে কাজ শুরু করলাম। প্রথমে তো দেখলেই জানলাটা খুলে দিলাম। দেখবে সকাল সকাল জানলা দরজা খুলে দিলে না অনেকটাই ফ্রেশ লাগে। আর গতকালকে তো মেঘলা মেঘলা ছিল, আজকেও আবার দেখছি, জানি না রোদ উঠবে কিনা। আজকে বেশ মেঘলাই হয়ে আছে। ভোরে যে রোদ ওঠে আর এই জানলা দিয়ে যখন আমার বিছানায় পড়ে বেশ ভালো লাগে আর ঘরটাও বেশ ঝলমল করে। তো যাই হোক, এখন সকাল 6:30 মতন বাজে। তো বিছানাটা তোলা হয়ে গেছে, তাই আগে ঘরে যা যা জিনিস আছে সেগুলো ডাস্টিং করে নেব। আর এখন মাঝে মাঝে শরীরটা এতটাই খারাপ লাগছে যে ভিডিও মাঝে মাঝে আমি দিতে পারছি না। তবে বলতে পারো এই ভিডিও করা আমার এমন একটা নেশায় পরিবর্তন হয়েছে যে একদিন না করলেও মনটা যেন খারাপ হয়ে যায়। আর একটা কথা, আমার ভিউজ কম হোক বা না হোক বা কমেন্ট আসুক না আসুক, আমি কিন্তু মানে ভিডিও করেই যাই। আমার মনের মধ্যে একটা বাস বলতে পারো ইচ্ছে হয়ে গেছে যে আমাকে ভিডিও দিতে হবে। 2-4 জন বন্ধু যারা আমাকে কমেন্ট করো তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে তোমাদের আমার ভিডিও ভাল লাগে। তো চলো, মোটামুটি এখন ভিডিও দেখতেই পাচ্ছ, ডাস্টিংয়ের কাজ শুরু করে দিয়েছি। আজকে রান্নাবান্নার একদমই চাপ নেই, তাই ভাবছি অকারণে সময় নষ্ট না করে আজকে রান্নাঘরের বেশ টুকিটাকি কিছু কাজ আছে, মানে ছোটোখাটো কাজ, সেগুলো আজকে আমি সেরে নেব। সাজানো গোছানো ঘর যেমন আমাদের ভালো লাগে, তার থেকেও কিন্তু আমাদের ভালো লাগে রান্নাঘর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আরও বেশি ভালো লাগে। নাইবা হলো মডিউলার কিচেন, সাধারণ ছোট্ট একটা রান্নাঘরকেও কিন্তু আমরা আমাদের হাতের ছোঁয়ার পরিশ্রমের মাধ্যমে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। কথাই আছে রান্নাঘর মা লক্ষ্মীর বাস, তাই আমরা আমাদের রান্নাঘরকে সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, তাই না? প্রত্যেক গৃহিণীরাই কিন্তু আমরা সেটা চেষ্টা করি। সমস্ত কিছু ডাস্টিং করার পর এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে যে কাল রাত্রে যে বাসন কুসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো তো জল ঝরে গেছে, তো এখন সেগুলোকেই দেখো আমি ভালোভাবে গুছিয়ে রেখে দিলাম। খুব একটা রাত্রেবেলায় আমার বাসন হয় না, ওই একটা কড়াই, একটা গামলা, একটা খুন্তি, 2-4টা বাটি থালা, ব্যাস। তো সেইগুলো ধুতে বেশিক্ষণ সময় লাগে না বলে আমি রান্নাঘরটা রাত্রে একদম ক্লিন করেই শুই। আর তারপর সকালে উঠে যখন আমি বাসনগুলো ইউজ করে থাকি তখন কিন্তু সেগুলো আরেকবার কিন্তু আমি জল বুলিয়ে নিই। আর এই সময় দেখো কিছুটা পাট শাক আনা হয়েছিল, সেই পাট শাকগুলো আর মানে রান্না করাই হচ্ছিল না। তো তার জন্যই দেখলাম, কালকে তো তোমার দশহরা গঙ্গা পুজো, তো আর সেগুলো খাওয়া যাবে না, যেহেতু আমাদের লাল পেলে জিনিস মানে কচু, তারপর পুঁই, তারপর বিরির ডাল, তারপর এই পাট শাক, এগুলো খাওয়া যায় না, যেহেতু দশহরা গঙ্গা পুজোতে আমরা খাই না, পঞ্চমীতে। তো সেই জন্যই সেটা আজকেই আমি করে দিলাম। আর এরপর দেখো, ওই যে বললাম রান্নাঘরের কিছু টুকিটাকি কাজ আছে, কাজের মধ্যে আমার এই যে কন্টেনারগুলো আছে এগুলো কিন্তু প্রায় দিনই তোমার ওপর থেকে মোছা হচ্ছিল, ভেতরের ডাস্টগুলো ময়লাগুলো পরিষ্কার করা হচ্ছিল না। তো দেখলাম বেশ মাসের শেষ হয়েছে, এখন পরিষ্কার করে এগুলো একবার ভালো করে শুকিয়ে তারপর তো যা মাসকাবাড়ির জিনিস আসবে সেগুলো আবার রিফিল করব। তো যাই হোক, আজকালের মধ্যে তোমার পুরো মাসকাবাড়ির জিনিস চলে আসবে, তারপর রিফিল করে নেব। তো যাই হোক, এই দেখো আজকে আমি কিন্তু রান্নাঘরের এই ছোট্টখাট্টো কাজগুলো, ওই যে বললাম অকারণে সময় নষ্ট না করে, যদি মাথায় বুদ্ধি থাকে তো ওই কাজের মাধ্যমেই আমরা কিন্তু এই ছোটোখাটো কাজগুলো কিন্তু আমরা করে নিতে পারি। একদিনেই যে আমাকে রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করতে হবে তা নয়, আমরা যে কোনো একটা জায়গা বা একটা পোর্শন ভালোভাবে মন থেকে কাল রাত্রে ভেবে রাখলাম। আমি কাল রাত থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে সকালে উঠে আজকে রান্নার সেরকম চাপ রাখবো না, আমি রান্নাঘরের একটা পার্সেন্ট কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করব। তো সেটাই করলাম, কন্টেনারগুলো পরিষ্কার করে। এই যে নিচে দেখছো আমার এটা তো বক্স সিস্টেম নাই, বক্সের মতন করা আছে, তো সেই জায়গাগুলোকে একটু মানে কোটো বাটাগুলোকে সরিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যদিও সপ্তাহে আমি একদিন ডিপ ক্লিন করে থাকি। আমার অভ্যেস বলতে পারো, শরীর ভালো থাকুক বা খারাপ থাকুক, আমি সকালে কাপড় ছেড়ে মাঝে মধ্যে স্নানও করে নিই। যেদিন খুব গরম থাকে সেদিন স্নান করে ঠাকুর প্রণাম ছেড়ে তারপর নিজের জন্য কিছুটা সময় কিন্তু আমি দিই। সেই সময়টা আমি নিজেকে স্কিন কেয়ার করি, তারপর ডিটক্স ওয়াটার খাই। ডিটক্স ওয়াটার বলতে আমি আগে গ্রিন টি খেতাম, আর এখন কিন্তু শুধু উষ্ণ গরম জল খেয়ে থাকি। আর তারপর টুকিটাকি কিছু একটা এক্সারসাইজ করে থাকি, যেহেতু আমার স্পন্ডেলাইটিস আছে, ঘাড়ের এক্সারসাইজ থাকে, মোটামুটি 2-4টা এক্সারসাইজ করি। তারপর আমি কিন্তু তোমার সকালটা আমার শুরু হয়। আর মাঝে মধ্যে
কিন্তু আমি যদি কোনো এক্সারসাইজ না করতে পারি তাহলে কিন্তু আমি ছাদে মানে 10 থেকে 20 মিনিট হলেও কিন্তু আমি হাঁটাচলা করে থাকি। তো এটাই হচ্ছে আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে। আর এখন দেখো এদিকে এই যে ইনডোর প্ল্যান্টটা দেখছো, বেশ কয়েকদিন ধরে মানে ধুলো উঠছে বিকেল হলেই। তো এই গাছটা বেশ ময়লা হয়ে গেছিলো, তাই আজকে ভাবলাম যে গাছের পাতাগুলোকে একটু ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে যত্ন করে রাখি। এদেরও তো প্রাণ আছে তাই না? আর এরা যদি নোংরা থাকে দেখতেও বড্ড বাজে লাগে। তো দেখো এটাকে আমি জল দিয়ে ধুয়ে তারপর ভালোভাবে কিন্তু মুছে রেখে দিলাম। আর এই যে বারান্দাতে আমি কিছু ইনডোর প্ল্যান্ট রেখেছি, তো সেগুলো বেশ দেখছি ভালোই তোমার গজিয়ে উঠেছে। আর প্রতিদিন কিন্তু আমি চাল ধোয়া জল দিয়ে থাকি, তার জন্য কিন্তু মানি প্ল্যান্ট গাছগুলো বেশ গ্রো করেছে। তো যাই হোক, ওইদিকে ওইসব কাজ করে পর এখন চলে এসেছি এই যে আলমারির মধ্যে কতগুলো কাপড় ছিল যেগুলো আমার গুছানোই ছিল, তো তোলা হয়নি। তো তার জন্য এখন আলমারির মধ্যে গুছিয়ে আবার রেখে দিলাম। আর যেখানে যে জিনিসটা থাকে সেখানে ভালোভাবে সেট করে দিলাম। তো মোটামুটি আমার ঘরের ওদিকে সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ডাস্টিং দেখতে পেলে রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিলাম, ঘরটাও একটু মুছে নিয়েছি, যেহেতু দিদি যখন আসবে সে মুছবে। তো তার আগে আমি যখন যেদিন নিজে কিছু ডিপ ক্লিন করি বা ক্লিনিং করি, সেদিন কিন্তু আমিও একবার এই ডাইনিং থেকে বারান্দা পর্যন্ত ঘরটা মুছে নিই। আর এদিকে তোমার কিছুটা রুই মাছ 4 পিস মতন ছিল, আর এদিকে কিছুটা চিংড়ি ছিল। তো ছেলে যেহেতু বললো পটল চিংড়ি খাবো, তো সেই জন্য পটল চিংড়ি করে দেবো, আর রুই মাছটা আবার ফ্রিজে রেখে দিলাম। আর রান্না করতে করতে যদি এই তোমার তেল তেল এগুলো বাড়ন্ত হয়ে যায় না, তো ভীষণ আমার বাজে লাগে। মানে রান্না করতে করতে আমার এই কাজগুলো করতে হলে কিন্তু বিরক্তি আসে। তো যাই হোক, যখন কড়াইয়ে তেল দিতে যাব তো দেখি কন্টেনারের মধ্যে তেলটা মানে বাড়ন্ত হয়ে এসছে। তো তাই এখন তেলটা কেটে তারপর কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম, আর যেটা এক্সট্রা সেটা আমি কিন্তু রেখে দিলাম। আর এদিকে প্রথমে রসুন, কালো জিরে, তারপর শুকনো লঙ্কা দিয়ে আগে তোমার পাট শাকটা ভেজে নিই। আর পাট শাকটা আজকে বলেইছিলাম যে আজকে ঝোল ঝোল করবো, তো যেহেতু পটল চিংড়ি করেছি তো তার জন্য আর পাট শাকের ডাল বা ঝোল কিছুই করলাম না, পাট শাকটা একটু ভাজা ভাজা রসুন দিয়ে করে নিলাম। আর দুপুরের লাঞ্চের মধ্যে মোটামুটি আমাদের ঘরে তোমরা কোনো না কোনো কিছু ভাজা পাবে, আর পোস্তটা পাবে। তো শাক ভাজা হোক বা এই যে দেখছো ঘি করলা যেটা বলি, মানে যেটা কাঁকরোল অনেকেই সবজি করে খায়, আর আমি সত্যি বলতে গেলে কাঁকরোলের কোনো সবজি জানি না, আমি এই ভাজাটাই খেতে জানি। তো তাই ওই ভাজাটাই করেছিলাম। আর এদিকে পটল চিংড়ি করেছিলাম। পটল চিংড়িটা আমার ছেলের ভীষণ ভালো লাগে, আর আমি নামাবার সময় অবশ্যই সস আর একটু গরম মশলা দিয়ে থাকি। আর এদিকে রান্না টান্না করে তারপর স্নান টান করে পুজো টুজো সেরে, ছেলেও এদিকে নিজে বসে আছে, আর আমিও এইদিকে টুকিটাকি যে কাপড়গুলো বাইরে ছিল চাদর টাদর মেলা, সেগুলো এখন উঠিয়ে নিয়ে এলাম। আর হাতে তো এখন প্রচুর সময়, এখন 11:30 বাজে। তো যাই হোক, এখন একটু নিজে ফ্রেশ হয়ে তারপর তোমার ওই একটু ফোন হোক বা টিভি হোক বা বাড়িতে একটু মায়ের খবর নেওয়া, বৌদিদের সাথে কথা বলা, এই কাজগুলোই করে থাকি। তো তাই সকাল সকাল উঠে যদি আমরা সমস্ত কাজ যদি সময়ের মধ্যে কমপ্লিট করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক হাতে সময় থাকে যেগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এরপরও যদি আমাদের কিছু কাজ থাকে সেগুলোও কিন্তু করতে পারি। আমি মাঝে মাঝে এই সময়টা জানো তো ওই যে তোমার আলমারি গুছিয়ে নিই, বা কোনো দিন দেখি যদি কিছু প্রেস করার থাকে তো সেগুলো করে নিই। মোটামুটি আমি কিন্তু কাজ করে থাকি, আমি বসে থাকি না। যখন আমি সময় পাই কিছু না কিছু টুকিটাকি কাজ করি। তার মধ্যে তো আমাদের নাতি সাহেব আছে, তাকে তো তোমরা দেখেওছো, তাকে নিয়েও একটু খেলাধুলা করি। আর আমাদের এক উঠানে সবার বাড়ি বলে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে। আজকের মতন এইটুকুই, টাটা।